নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 5446 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এমন কোন দিন নাই যে দিনের আমল আ'যামু ইনদাল্লাহ, যে দিনগুলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ, ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, আর আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল থেকে অধিক পছন্দনীয় কোনো আমল নাই। মানে ওই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু ফিহিন্না, সুতরাং তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি পরিমাণ মিত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদি, বেশি বেশি পরিমাণ তাহলিল বড়, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বড়, ওয়াত তাকবীরি আল্লাহু আকবার বেশি বড়, ওয়াত তাহমিদি আলহামদুলিল্লাহ বেশি বেশি বড়। তিনটা জিকিরের কথা নবীজি বলছেন। কয়েকদিন পরেই আমাদের সামনে একটি মাস উপস্থিত হবে, সেটি হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জানব, তারপরে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে জানব। জিলহজ মাসের বৈশিষ্ট্যের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হলো, জিলহজ মাসের এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করছেন, কসম করছেন। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো একটা বিষয়ে শপথ করি, কোনো একটা বিষয়ে যখন কসম খাই, তখন বিষয়টা গুরুত্বপূর্ণ হলেই আমরা কসম খাই। পক্ষান্তরে যেই বিষয়ে আল্লাহ তাআলা শপথ করছেন, ওই বিষয়টা আসলেই তো অনেক গুরুত্বপূর্ণ, এটা বলাই বাহুল্য। এমনি যে আল্লাহ তাআলা কোনো বিষয়ে শপথ খান কিংবা না খান, শপথ করেন কিংবা না করেন, সব বিষয়গুলাই গুরুত্বপূর্ণ। তারপরেও আমাদের তবিয়ত মতো, আমাদের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআন শরীফের একাধিক জায়গার মধ্যে শপথ করছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ালিন আশ, শপথ 10 রাত্রের শপথ। এখানে 10 রাত্র দ্বারা জিলহজ মাসের প্রথম 10 উদ্দেশ্য। 2 নম্বর, এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার নাম অধিক পরিমাণে স্মরণ করার কথা আল্লাহ তাআলা বলছেন। সূরাতুল হজ এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তিনি তাদেরকে আইয়ামিন মা'লুমাত মিন বাহিমাতিল আনআম, আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম, তিনি তাদেরকে চতুষ্প জন্তু থেকে যেই সমস্ত পশুগুলা, যেই সমস্ত গবাদি পশুগুলা তাদেরকে রিজিক হিসাবে দান করেছেন, ওই সমস্ত গবাদি পশুগুলা, ওই সমস্ত চতুষ্প জন্তুগুলা যেন
তার উপর মানে ওই পশুগুলার উপর যেন নির্দিষ্ট দিনের মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করে মানে তারা যেন ওই দিনগুলোর মধ্যে কুরবানি করে। ওই কুরবানির বিষয় আল্লাহ তাআলা সূরাতুল হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দেন। বল ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, বলে এই দিনগুলা, এই জিলহজ মাসের যে প্রথম দিন, প্রথম 10 দিন, এই দিনগুলা পৃথিবীর শ্রেষ্ঠতম দিন রমজান ছাড়া। কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 190 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল-আশরু ইয়ানি আশরা যিলহিজ্জা। বলে আফদালু আইয়ামিদ দুনিয়া আল-আশরু, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো ইয়ানি আশরা যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম দশক। জিলহজ মাস আরম্ভ হওয়ার পর 1 দিন থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ওই দিনগুলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দিন। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর, কিতাবের নাম আবু শরীফে, আবু শরীফের 1765 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে কুত রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন এই দশকের মধ্যে কুরবানির দিনটাও আছে। কুরবানির যে 3 দিন, এই 3 দিনও এই দশকের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে কুত রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে কুত রাদিয়াল্লাহু তাআলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কল নবীজি বলেন ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলার নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কদরি, কুরবানির দিন অথবা তার পরের দিন, মানে মেহমানদারির দিন, মানে ঈদের পরের দিন। কুরবানির দিন, এরপর তার মেহমানদারির দিন, মানে এর পরের দিনকে আল্লাহ তাআলা কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হিসাবে নবীজি ইরশাদ করেছে। নবীজি বলছে আযমাল আইয়াম, ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কদরি। এই হলো 4টা বৈশিষ্ট্য জিলহজ মাসের প্রথম দশকের। এখন দ্বিতীয় ধাপ, আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে, প্রথম দশকের আমল সম্পর্কে জানব। জিলহজ মাসের প্রথম দশকের আমলের মধ্য থেকে প্রথম নম্বর হলো যে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশকের আমল অধিক প্রিয়, অধিক পছন্দের আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, 2438। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আমালু সালিহা ফিহা, মা মিন আইয়ামিন আমালু সালিহু ফিহা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল
মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা ওয়া হাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হলো জিলহজ মাসের প্রথম দশকের আমল। ওয়া মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশরি, এটা হলো জিলহজ মাসের প্রথম জিলহজ মাসের প্রথম দশকের আমল। এটা শোনার পর সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি তার থেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় নয়? নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফিসাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা এই বিষয়টা জিলহজ মাসের প্রথম দশের থেকে অধিক পছন্দনীয় না। ইল্লা, তবে, নবীজি ইস্তিসনা করছেন ইল্লা দিয়া, নবীজি বলছেন তবে, রাজুলুন, ওই ব্যক্তির জিহাদ, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যেই ব্যক্তিটা তার জান মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী যুদ্ধের ময়দানে অবতরণ করলো, গেল তার জান এবং তার মাল নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, বলে এই দুইটার কোন একটা নিয়ে আসে দুনিয়াতে যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করে নাই, আসে নাই, জান মাল নিয়ে গেছে, জান মাল দুটোটাই আল্লাহ রাস্তার মধ্যে উৎসর্গ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে। ওই ব্যক্তির জিহাদ, ওই ব্যক্তির যুদ্ধ জিলহজ মাসের 10 দিনের আমলের থেকে আল্লাহর কাছে অধিক পছন্দের। বলে ওই ব্যক্তির যুদ্ধ ছাড়া স্বাভাবিক যে যুদ্ধ ময়দানে কেউ গেছে, জান মাল সেরকম ভাবে তার মাল নিরাপদ, জান নিরাপদ, গাজী হয়ে আসছে, ওই গাজী ব্যক্তির থেকেও তার এই যুদ্ধের ময়দানের যে পরিশ্রম, যে কষ্ট, এর থেকেও জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দের, অধিক প্রিয়। এটা হলো 1 নম্বর। এই জন্য এই 10 দিন বেশি বেশি আমল করা, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি দান সদকা করা। 2 নম্বর, বেশি পরিমাণে তাকবীর তাহলিল করা, বেশি পরিমাণে। এই হাদিসের মধ্যে 3টা জিকিরের কথা আসছে এই জিলহজ মাসের প্রথম দশকে, বেশি বেশি এই 3টা জিকির বেশি বেশি করা। হাদিসটা একটু শুনি। কিতাবের নাম মুসনাদ আহমদ, এই কিতাবের 5446 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এমন কোন দিন নাই যে এই দিনের আমল, আ'যামু ইনদাল্লাহ, যে দিনগুলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ, ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, আর আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল থেকে অধিক পছন্দনীয় কোনো আমল নাই। মানে ওই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু ফিহিন্না, সুতরাং তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি পরিমাণ মিত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, বেশি বেশি পরিমাণ তাহলিল করো, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, ওয়া তাকবীর আল্লাহু আকবার বেশি বলো, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো। 3টা জিকিরের কথা নবীজি বলছেন। তাহলিল শব্দের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করা। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম দশকে। 2 নম্বর, ওয়া তাকবীর আল্লাহু আকবার, তাকবীর বলা। 3 নম্বর, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা।
এটা তিনটা, এই হাদিস থেকে তিনটা জিকির আমরা শিখলাম। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো আলহামদুলিল্লাহ। এই তিনটা জিকিরের মাধ্যমে এই প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ সময়গুলা, আল্লাহ তাআলার কাছে পছন্দের সময়গুলা আমাদেরকে অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হলো 2 নম্বর। 3 নম্বর বলে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখার ফজিলত। প্রথম 9 দিন, 1 তারিখ থেকে নিয়ে ঈদের দিন আগ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত, এটা হলো 9 তারিখ। এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার ফজিলত। কিতাবের নাম নাসাই শরীফ। এই নাসাই শরীফের 2417 নম্বর হাদিস। এই বর্ণনাকারী নবীজির কোন একজন বিবি, ওনার বর্ণনা। আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন বিবির বর্ণনা উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন যিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়াল আসনাইনি ওয়া খামিসাইনি। নবীজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআন মিন যিলহিজ্জা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনের রোজা রাখতেন। প্রথম 9 দিনের রোজা নবীজি রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, ইয়াউমে আশুরা মানে মুহররমের 10 তারিখে রোজা নবীজি রাখতেন। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের 13, 14, 15 তারিখে রোজা নবীজি রাখতেন। এই তিনটা আমল নবীজি করতেন। তারপরে শেষের দিকটা নবীজির স্ত্রী বলতেছেন, বলে আউয়াস তাইনি মিনাশ শাহরি, বলে প্রত্যেক মাসের সোমবারে, মাসের সোমবার। এরপরে কি ওয়া খামিসাইনি, এবং 2 বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। মাসের 2 বৃহস্পতিবার এবং প্রত্যেক মাসের সোমবারে নবীজি রোজা রাখতেন। এই আমলগুলো নবীজি করতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আরেক বর্ণনার মধ্যে আসছে, উনি বলেন আরবাআতুন, 4টা জিনিস এমন আছে মিন ওয়াদা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোনদিন ছাড়তেন না। এর মধ্যে একটা হলো ওয়াল আশারা, ওয়া ইয়াউমা আশুরা ওয়াল আশারা, আশুরা রোজা, জিলহজ মাসের 10 তারিখের রোজা, 10 দিনের রোজা। আরেকটা হলো সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে যে 3 দিন, যেটা আইয়ামে বীজ, 13, 14, 15, এই রোজাগুলা, এই রোজাগুলো নবীজি কোনদিন ছাড়তেন না। বলে ওয়াকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, এটা নবীজি কোনদিন ছাড়তেন না। এই 4টার মধ্যে 3টা, এই 3টা হলো মুস্তাহাব আমল, এগুলা করলে সওয়াব আছে, করলে এর ফজিলত আছে। শেষের যে 2 রাকাত সুন্নাত, এইটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা অবশ্যই পালন করতে হবে। যদি আপনি সুন্নতে মুআক্কাদা পালন না করেন, ফজরের 2 রাকাত সুন্নাত না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। বলে আম্মা জান হাফসা বলে নবীজি সব সময় 4টা আমল করতেন, কোনদিন নবীজি 4টা আমল ছাড়তেন না। এই সম্পর্কে আমরা জানলাম যে নবীজি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখে রোজা, এটা নবীজি সব সময় করতেন। এই জন্য আমরা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর, 4 নম্বর হলো যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে, জিলহজ মাসের প্রথম দশক, এই প্রথম দশকের মধ্যে যদি কেউ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা না রাখতে পারে, বলে সে যেন 10 তারিখে রোজাটা রাখে। আরাফার দিন যেটা 9 তারিখে রোজা, এই 9 তারিখে রোজাটা যেন রাখে। 9 তারিখে রোজার আলাদা গুরুত্ব। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা সূরা হাদিস। এই হাদিসের মধ্যে উনি বলেন, আন-নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসিয়ামু আরাফাতা
ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখলো, আরাফার দিন রোজাদার, ইন্নী আহতাসিবু, আমি নবী আশাবাদী, আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, এক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নী আহতাসিবু আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, পূর্বের 1 বছরের পরের 1 বছরের 1 1 2, এই 2 বছরের গুনাহ এক দিনের রোজা, আরাফার দিন মানে ঈদের যে আগের দিন, 9 তারিখের যে রোজা, এই রোজাটা কেউ যদি রাখে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসের মধ্যে আছে, নবীজি এর পরে বলেন, বলে ওয়াসাউমু ইয়াউমি আশুরা, আর শুনো, কেউ যদি আশুরার দিন রোজা রাখে মানে মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাহলে ইন্নী আহতাসিবু আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, তাহলে আমি নবী আশাবাদী তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি কেউ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে 2 বছর, আগের 1 বছর পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো 4 নম্বর। যে 5 নম্বর যে বিষয়, কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। উনি একটা আমল সম্পর্কে বলছেন, যারা কুরবানি করে এবং যারা কুরবানি করবে না, কেউ যদি জিলহজ মাসের 4 উঠার থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত কেউ যদি তার দাড়ি, তার চুল এবং তার নখ, চুল মানে শরীরের মধ্যে যত চুল আছে সবগুলো অন্তর্ভুক্ত, এই সব চুল এবং নখ যদি না কাটে, তা আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব তার আমলের মধ্যে আল্লাহ দান করবেন। বলে কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, উনি বলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুল হিলাল যিলহিজ্জা, তোমাদের মধ্যে তোমরা যদি যখন জিলহজ মাসের প্রথম চাঁদ দেখলা, হেলাল শব্দের অর্থ হলো নতুন চাঁদ, জিলহজ মাসের নতুন চাঁদ যখন তোমরা দেখবে, ওয়া রাদা আহাদুকুম ইউদহিয়া, এবং তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে, ফালিয়ুদা আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং তার নখকে কুরবানি করা আগ পর্যন্ত না কাটে, কুরবানি করা আগ পর্যন্ত কর্তন না করে। এইটা হলো আমল যারা কুরবানি করবে তাদের জন্য। আরেক হাদিসের মধ্যে আসছে, সবাই অত সংকীর্ণ হাদিসের মধ্যে আসছে যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর নবীজিকে বলছেন যে নবী, আমার তো কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, আমার কাছে একজনের একটা গাভী আছে, গাভীন একটা উটনি আছে যেটা গর্ভবতী, ওই উটনি ছাড়া আমার কাছে আর উটনি নাই, আমার কাছে আর কিছু নাই, পশু নাই, আর কুরবানির যন্ত্র নাই। তখন নবীজি বলছেন যে তুমি এই আমলটা করো, নখ এবং চুল তুমি কুরবানি পর্যন্ত কর্তন করা থেকে বিরত থাকো, তাহলে তোমাকে আল্লাহ পরিপূর্ণ একটা কুরবানি সওয়াব দিবে। ওইটাও যে ব্যক্তি কুরবানি করতে পারবে না এই ব্যাপারে বলছে। একটা বাচ্চা সম্পর্কে নবীজি উৎসাহ দিচ্ছেন, নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, এই যাওয়ার পথে এক মহিলাকে দেখতেছেন, বাচ্চা জিলহজ মাসের দশকের মধ্যে বাচ্চার মাথা মুন্ডন করতেছে। তো নবীজি বলছেন যে কান আহসান, এটা সবচাইতে উত্তম ছিল তোমার জন্য যদি তার চুলকে তুমি কুরবানির পরে কাটতে, মানে কান আহসান, এটা উত্তম ছিল, মানে বাচ্চার জন্য এটা উত্তম, এটা জরুরি না। কিন্তু যদি কেউ এরকম সব দিকটা সামর্থ্য কিন্তু নেশাব নাই, কুরবানি দেওয়ার সামর্থ্য না, ওই ব্যক্তি যদি আমলটা করে তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ কুরবানি সওয়াব দিবেন। এখন আমাদের যেটা বিষয়, এটা হলো যে হাদিসের মধ্যে যারা কুরবানি দিবে বিশেষ করে, সেটা অবশ্যই আমরা এই আমলটা করব। আম্মা জান উম্মে সালামা বলছেন যে ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো, ওয়া রাদা, এবং ইচ্ছা করলো ইউদহিয়া, কুরবানি করবে, বলে সে যেন তার আনসারিহি ওয়া আসফারিহি, তার চুল এবং নখ যেন কর্তন না করে কুরবানি করা পর্যন্ত। কুরবানি হয়ে গেলে, আপনার পশুটা কুরবানি হয়ে গেলে আপনি এটা করবেন। আল্লাহ তাআলা এই আমলটা করা আপনি আমাকে সবাইকে তৌফিক দান করুন। এটা হলো 5 নম্বর। 6 নম্বর, আইয়ামে তাশরিকের আমল। আইয়ামে তাশরিকের আমল এটা করা, এটা হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ।
এই 23 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ কিংবা মহিলা প্রত্যেকের জন্য একবার করে তাকবীরে তাশরিক বলা, আইয়ামে তাশরিক বলা, এটা ওয়াজিব। পুরুষরা জোরে বলবে, মহিলারা আস্তে বলবে, প্রত্যেকে যার যারটা বলবে। এখন মাসালা হলো, যদি কেহ এই দিনগুলোর মধ্যে 9 তারিখ থেকে 13 তারিখ এই দিনগুলোর মধ্যে কোনো একদিন যদি তার নামাজ কাজা হয়ে যায়, আর ওই দিনগুলোর মধ্যেই যদি ওই ওয়াক্তের নামাজটা সে কাজা করে, তাহলে তার তাকবীরে তাশরিক বলতে হবে। কিন্তু যদি ওই দিনগুলা চলে যাওয়ার পর অন্য দিনে যদি তাকবীরে তাশরিক বলে, তাহলে কাজা করতে হবে না। কিংবা অন্য কোনো দিনের নামাজ যদি ওই দিনগুলোতে কাজা করে, তাহলে তাশরিক বলতে হবে না। কিন্তু ওই দিনের মধ্যে এবং ওই দিনও যদি কাজা করে, তাহলে তাশরিক বলতে হবে। আর যখন স্মরণ হবে, কথার কথা আপনি নামাজ পড়ছেন, তাকবীরে তাশরিক বলা স্মরণ নাই, যখন স্মরণ হবে তখনই তাকবীরে তাশরিক বলা আপনার জন্য জরুরি। এটা ওয়াজিব প্রত্যেক পুরুষের জন্য, মহিলার জন্য। এবার হাদিসটা শুনেন, কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 2813 নম্বর হাদিস, 2813। বর্ণনাকারী হযরত নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নাম নতুন, অনেকে আমরা শুনি নেই। এবং হাদিসের মধ্যে আলোচনা ক্ষেত্রে দেখবেন অনেক সময় নতুন নতুন সাহাবীদের নাম আছে, এগুলো মুখস্থ করবেন। অনেকের নাম তো মুখস্থ পারেন, সাহাবীদের নাম পারেন না। হযরত নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বললেন, ইন্না কুননা নাহাইনাকুম আন লুহুমিহা, এ সাহাবীরা, আমরা তোমাদেরকে কুরবানির গোশতের ব্যাপারে তোমাদেরকে আমরা বলেছিলাম, আনতা কুলাহা ফাওকা সালাসিন, 3 দিনের অধিক সময়ে যেন তোমরা কুরবানির গোশত ভক্ষণ না করো, এটা তোমাদেরকে বলেছিলাম। লিকাই তাসাকুম, তোমাদের সবার কাছে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার জন্য এটা আমি নবী তোমাদেরকে বলেছিলাম। নবীজি বলতেছে যে তোমাদেরকে আমি যে পূর্বের বছর, গত বছর তোমাদেরকে কুরবানির গোশত যেন তোমরা ফাওকা সালাসিন, 3 দিন পরে যেন ভক্ষণ না করো, এই সম্পর্কে যে তোমাদেরকে বলছিলাম, এই বিষয়টা বলে কেন বলে, লিকাই তাসাকুম, তোমাদের সবার কাছে যেন গোশত পৌঁছে যায়, গরীব দুঃখী অভাবী অসহায় সবার কাছে যেন পৌঁছে যায়। তোমরা যেহেতু দরিদ্র ছিলেন, এই জন্য তোমাদেরকে এটা বলছিলাম। কিন্তু নবীজি বলতেছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য দরিদ্রতা মোচন করে দিয়েছেন, তোমাদের অভাব অনটন দূর করে দিয়েছেন, তোমাদেরকে সচ্ছলতা আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য তোমাদের জন্য আর এটা করতে হবে না। তাহলে কি করবা? বলে ফাকুলু ওয়াদ্দাকিরু ওয়াত্তাজিরু, তোমরা খাও এবং জমা করে রাখো, ওয়াত্তাজিরু, দান সদকা করে সব তোমরা অর্জন করো, নেক কামাই করো। এখন তোমরা ইচ্ছা করলে জমা করে রাখতে পারবা, এখন আর সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি না। 3 দিনের অধিক সময় নিয়েও খাইতে পারবা, সমস্যা নেই। এর পরের বছর নবী যেটা বলছেন, বলার পর নবীজি বলতেছেন, আলা ওয়া ইন্না হাযিহিল আইয়াম আকলিন ওয়া শুরবিন, হে সাহাবীরা শোনো, এই দিনগুলা হলো এমন দিন, যেই দিনগুলা হলো খাওয়ার জন্য এবং পান করার জন্য, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ তাআলার জিকির করার জন্য। মুহাদ্দিস কেরাম বলেন, এই জিকির দ্বারা আইয়ামে তাশরিক উদ্দেশ্য, মানে আইয়ামে তাশরিকের আমল করার জন্য। এই আইয়ামে তাশরিকের আমলটা আমি বলে দিলাম, এই আমলটা করা, এটা 6 নম্বর। 7 নম্বর, এখানে আরাফাত দিন দ্বারা 9 জিলহজ উদ্দেশ্য। এই ব্যাপারে অনেকের মধ্যে সমস্যা, বলে আরাফাত দিন দ্বারা যে 9 তারিখ উদ্দেশ্য, এই ব্যাপারে 3টা দৃষ্টান্ত। 1 নম্বর, কিতাবের নাম তাখরিজ ও শরহি সুন্নাহ, এই কিতাবের 7 নম্বর খণ্ডে 146 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আন্নাহু কানা ইকাব্বিরু, তিনি তাকবীর বলতেন, তিনি আইয়ামে তাকবীরের যে তাকবীরটা, এই তাকবীরটা তিনি বলতেন। বলে কখন বলতেন? বলে উনি আকিমুস সালাতিল গাদাতি ইয়াউমা আরাফাতা ইলা আখিরি আইয়ামিত তাশরিকি, বলে আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত, আরাফার দিন থেকে নিয়ে তিনি এই তাকবীরটা বলতেন। আর সবার নিকট আইয়ামে তাশরিক, এই তাকবীরটা 9 তারিখ থেকে শুরু হয়। এখানে দেখেন 9 তারিখ কিন্তু হাদিসে উল্লেখ করা নাই, এখানে বলছে আরাফার দিন। আরাফার দিন দ্বারা, এখানে আরাফার দিন দ্বারা জিলহজ 9 তারিখ উদ্দেশ্য। এখানে যেহেতু 9 তারিখ উদ্দেশ্য, সবাই একমত, এই জন্য আরাফার দিন দ্বারা দিবস উদ্দেশ্য না, আরাফার দিন দ্বারা জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য।
এখানে রোজা ধরা আরাফাত এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার উদ্দেশ্য। দৃষ্টান্ত নম্বর 2, কিতাবের নাম তাখরিজু জাদুল মাআদ, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আছে, বলে আন্নাহু কানা ইকাব্বিরু বাদা সালাতিল ফাজরি ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরাফার দিন ফজর থেকে নিয়ে এরকম ভাবে আইয়ামে তাশরিক 13 তারিখের শেষ দিন পর্যন্ত থাকবে বলতেন। এখানেও ইয়ৌমা আরাফা, আরাফা উদ্দেশ্য করছে, কিন্তু উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ। এটা দ্বারা বোঝা যায় যে যদি নবীজি যে হাদিসে বলছেন আরাফার দিন, এখানে দিবস উদ্দেশ্য না, বরং জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। দৃষ্টান্ত নম্বর 3, কিতাবের নাম তাখরিজু জাদুল মাআদের 1 নম্বর খণ্ডে 433 নম্বর পৃষ্ঠা। এটার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনিও এরকম আরাফার দিন এই হাদিসের মধ্যে আছে ইয়াউমাল আরাফা মিন সালাতিল ফাজরি ইয়াউম আরাফাতা বা ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক। বলে আরাফার দিন ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন, মানে জিলহজ মাসের শেষ দিন 13 তারিখ আসর পর্যন্ত উনি তাকবীর বলতেন। এখানেও তাকবীর দ্বারা, এখানে তাকবীর যে বলছেন এটা আরাফার দিন বলছে, এখানে আরাফার দিন দ্বারা সবাই একমত, যেখানে এটা এরকম ভাবে আরাফার দিন দ্বারা আরাফার দিবস উদ্দেশ্য না, এটা হলো 9 তারিখ উদ্দেশ্য। এই জন্য 9 তারিখে রোজা রাখা, এটা বোঝা গেল। এই ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি একজন বড় ইমাম, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম তাইমিয়া আলে হাদিস ভাইরা যাকে ইমাম মনে করে, উনি সহ একাধিক ইমামদের বক্তব্য হলো এই আরাফার দিবস দ্বারা 9 জিলহজ উদ্দেশ্য। নবীজি যত হাদিসের মধ্যে এই আরাফার দিনে রোজা রাখার কথা বলছেন, এখানে তারা 9 তারিখ উদ্দেশ্য। এই 9 তারিখে রোজা রাখা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, যদি না পারি বিশেষ করে গুরুত্ব সহকারে এই 9 তারিখে রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ঈদের আগের দিনের রোজা। আর আইয়ামে তাশরিকটা আপনি কেমনে বলবেন? বলে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শেষের দিকটা ওয়াও আছে, ওয়াও, আল্লাহু আকবার আগে ওয়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাশরিক বলা প্রত্যেক ফরজ নামাজের পর। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক আপনি আমাকে সবাইকে দান করুন। এই 7টা বিষয় বললাম প্রথম দশকের আমল সম্পর্কে, এর আগে জিলহজ মাসের প্রথম 10-এর বৈশিষ্ট্য সম্পর্কে বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।